ফেনীর বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও সদর উপজেলার ৩টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। পরশুরাম ও ফুলগাজীতে পানি নেমে নিচের দিকে গড়াচ্ছে, ফলে ছাগলনাইয়া উপজেলা সহ ফেনী সদরের কাজিরবাগ, মটবি, ফাজিলপুর ও ধর্মপুরের আংশিক বন্যা কবলিত হয়েছে। নোয়াখালীতে বৃষ্টির পরিমাণ কমেছে, এর ফলে জলাবদ্ধতা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। পানি ধীর গতিতে নামছে। বৃষ্টি কমলেও শহরের বাসিন্দাদের দুর্ভোগ কমেনি। ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এছাড়াও সমুদ্র বন্দর সমূহকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। নোয়াখালী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী গিয়াসউদ্দিন রনি। জানাবেন যে নোয়াখালীতে জলাবদ্ধতার কারণ কি এবং প্রশাসনের পক্ষ থেকে মানুষের দুর্ভোগ লাঘবে কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে? ধন্যবাদ হাবিবা, আপনি যেমনটি জানাচ্ছিলেন নোয়াখালীতে টানা বৃষ্টি জলাবদ্ধতায় কিন্তু এখন পর্যন্ত প্রায় ৪২,০০০ মানুষ পানিবন্দী রয়েছে। এই টানা বর্ষণে কিন্তু এখানকার ৫টি উপজেলার প্রায় ২ লক্ষ মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পর্যন্ত প্রায় ১৩,০০০ মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে। আর এখানকার আপনি দেখতে পাচ্ছেন, আমি যে সড়কটিতে দাঁড়িয়ে আছি এটি একটি আবাসিক সড়ক, নোয়াখালীর বসুরহাট পৌরসভা কোরালী এলাকার, কিন্তু এখানে এখনও যে হাঁটু পরিমাণ পানি মানুষ এটি মারিয়ে চলছে। আমি এখানে এসে দেখতে পেরেছি যে এখানকার সাধারণ মানুষ এখানে যে ব্যাটারি চালিত অটোরিকশা আছে সেটি নিয়ে চলাচল করা সম্ভব হচ্ছে না, কারণ যে মোটরে পানি ঢুকে যাচ্ছে এজন্য তারা ভ্যান গাড়ি করে চলাচল করছে। এছাড়া জেলার সদর উপজেলাও কিন্তু ধীরে আস্তে আস্তে পানি কমতে শুরু করেছে, তবে পানি যতটা কমছে তা কিন্তু একেবারে অপ্রতুল। আর এখানকার যে আশ্রয় কেন্দ্রের মানুষগুলো রয়েছে তারা কিন্তু ক্ষোভ জানিয়েছে যে তারা জেলা প্রশাসনের পক্ষ থেকে যে ধরনের সহযোগিতা পাওয়ার কথা ছিল তারা এই ধরনের সহযোগিতা পাচ্ছে না। এ নিয়ে জেলা প্রশাসক জানিয়েছে যে আশ্রয়ন কেন্দ্রে থাকা মানুষগুলোর যথাযথ সহযোগিতা নিশ্চিত করতে তিনি উপজেলা কর্মকর্তাদেরকে নিশ্চিত করছে এবং বিকেলের মধ্যেই তারা পর্যাপ্ত সহযোগিতা পাবে বলে আশা করছেন। আর এছাড়া স্থানীয়দের যে অভিযোগ হচ্ছে যে এখানকার যে ড্রেনেজ ব্যবস্থা একেবারে অকেজ হয়ে পড়া, এখানকার পানি কমার যে গতি তাও কিন্তু একেবারেই ধীর গতি। এর জন্য তারা প্রশাসনের কাছে দাবি জানিয়েছে যে এখানকার পানি নিষ্কাশনে যেন স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়। পানি দেয় ছিল আমার কাছে নোয়াখালীর জলাবদ্ধতা নিয়ে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।